2025 সালের ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার রেজাল্ট মোবাইল থেকে ঘরে বসে কিভাবে দেখবেন সেই প্রসেস দেখিয়ে দেব আজকের ভিডিওতে। প্রথমে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে লাইক দিবেন। সো রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে দিবেন বৃত্তি পরীক্ষার রেজাল্ট দেখবো, এটা লিখে আপনি জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি এখান থেকে একটি ওয়েবসাইট দেখতে পারবেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইট। তো রেজাল্টটি দেখার জন্য আপনি এখান থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এরকম পেজে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল নামে একটি ওয়েবসাইট চলে আসছে এবং এখান থেকে লেখা চলে আসছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোল নম্বর অনুযায়ী একক ফলাফল দেখুন। রেজাল্টটি দেখার জন্য প্রথমে আপনি এখান থেকে পরীক্ষার সন দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে 2025 সালে যেহেতু রেজাল্টটি দেখবেন তার জন্য এখান থেকে 2025 লিখে দিবেন। সো নিচ দিকে দেখেন রোল নাম্বার আছে, এখান থেকে আপনি জাস্ট রোল নাম্বারটি দিয়ে দিবেন। পরীক্ষা দেওয়ার সময় আপনার যে রোল নাম্বারটি ব্যবহার করে পরীক্ষা দিয়েছিলেন সেই রোল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। পরীক্ষার সন এবং রোল নাম্বার দেওয়ার পর এখান থেকে দেখেন সাবমিট করুন নামে একটি অপশন আছে। আপনি এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করে দিবেন। সাবমিট করুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে রেজাল্টটি চলে আসবে। সেইভাবে আপনারা খুব সহজে এই পেজ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্টটি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।